নজর রাখবো খেলার খবরের দিকে। টেস্টের রো কোচের অবসান, লাল বলের ক্রিকেটের ব্যাটন এবার গিল, পন্ত, বুমরার হাতে। টেস্টে অধিনায়ক হচ্ছেন সম্ভবত শুভমন গিল, এমনটাই জানা যাচ্ছে, এবং সহ অধিনায়ক হচ্ছেন ঋষভ পন্ত। আপনাদের জানিয়ে রাখি, টেস্টের রো কো অর্থাৎ রোহিত শর্মা এবং বিরাট কোহলির যে জুটি আমরা দেখেছি, এবং সেই যুগের রীতিমতো অবসান হলো। আজই আমরা দেখেছি, কিছুক্ষণ আগে কিন্তু বিরাট কোহলি এই অবসর ঘোষণা করে দিয়েছেন। তিনি তার যে এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছেন, সেখানে তিনি যে সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছেন, সেখানে কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন এই বিষয়টি। এবং তারপরে এই বিষয়টি জানা যাচ্ছে যে লাল বলের ক্রিকেটের ব্যাটন কিন্তু এবার গিল, পন্ত এবং বুমরার হাতেই যেতে চলেছে। আরো বিস্তারিত জানবো এই বিষয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণ দা, কি জানা যাচ্ছে এই বিষয়ে, কি আপডেট রয়েছে? দেখো সোনালী, প্রথমেই জানিয়ে রাখি যে আজকে ভারতীয় ক্রিকেটে একটা খারাপ দিন বলা যেতে পারে, এবং ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য খুব ভারাক্রান্ত একটা দিন। কারণ বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়াতে ঘোষণা করে দিয়েছেন যে তিনি আর টেস্ট ক্রিকেট অর্থাৎ লাল বলের ক্রিকেট তিনি আর খেলবেন না। এই জল্পনা বহুদিন আগে থেকেই চলছিল, এবং দুদিন আগে কলকাতা টিভি জানিয়ে দিয়েছিল যে এবার রোহিত শর্মার পর বিরাট কোহলি টেস্ট থেকে অবসর নিচ্ছেন। কিন্তু এরপরেই যে প্রশ্নটা উঠছে যে তাহলে টেস্ট ক্রিকেটে অধিনায়ক কে হবেন, সহ অধিনায়ক কে হবেন, এবং ব্যাটন কাদের হাতে থাকবে। এখনো পর্যন্ত সূত্র মারফত যা খবর পাওয়া গিয়েছে, টেস্ট ক্রিকেটের ব্যাটন থাকতে চলেছে শুভমন গিল, ঋষভ পন্ত এবং জসপ্রীত বুমরার হাতে। জসপ্রীত বুমরা যেহেতু চোট নিয়ে এখনো পর্যন্ত আপডেট পুরোপুরি ভাবে পাওয়া যায়নি, এখনো তিনি চোট পুরোপুরি তার সেরে ওঠেনি, সেই কারণে যতদূর জানা গিয়েছে ভারতীয় দলের টেস্ট অধিনায়ক হতে চলেছেন শুভমন গিল এবং সহ অধিনায়ক হতে চলেছেন ঋষভ পন্ত। যে বিষয়টি জানা গিয়েছে যে যেহেতু বুমরা এতদিন ধরে সহ অধিনায়ক ছিলেন, তার অধিনায়ক হওয়ার সম্ভাবনা প্রবল ছিল, কিন্তু তার চোট থাকার কারণে যেহেতু তিনি সহ অধিনায়ক হিসেবে থাকতেই পারবেন না, তাই অধিনায়ক হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তাই এখনো পর্যন্ত বিসিসিআই সূত্রে আমাদের কাছে যা খবর জানা এসেছে, তার মাধ্যমে বলতে পারি যে শুভমন গিল ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক হচ্ছেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে ঋষভ পন্ত অধিনায়ক হওয়ার দৌড়ে অনেকটা এগিয়েছিলেন, কারণ 42-এর ওপর তার টেস্ট গড়, এবং তার 7টি ইনিংসে 90 থেকে 99 রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা সফরে। টেস্ট ক্রিকেটে অর্থাৎ লাল বলের ক্রিকেটে ঋষভ পন্ত অপরিহার্য ভারতীয় দলের জন্য, তাই তাকে সহ অধিনায়ক করা হচ্ছে। কিন্তু এতদিন তিনি দলের বাইরে ছিলেন বলে তার অধিনায়কত্ব তাকে দেওয়া হবে না বলেই সিদ্ধান্ত হয়েছে। তবে শুভমন গিল এখনো পর্যন্ত 32টি টেস্ট খেলে ফেলেছেন এবং তার অ্যাভারেজ 35। সেই দিক থেকে বিচার করে, এবং যেহেতু আইপিএল এ তিনি গুজরাট টাইটান্সের অধিনায়ক, এবং এখনো পর্যন্ত যতদূর খেলা হয়েছে 1 নম্বরে রয়েছে, যারা টেবিল টপার হিসেবে গুজরাট টাইটান্স রয়েছে, তার সব দিক বিচার করে শুভমন গিলের অধিনায়কত্ব বিচার করে ভারতীয় বোর্ড যত দ্রুত সম্ভব এই অধিনায়কত্বের যে ফাঁকা সিটটা রোহিত শর্মার জন্য হয়েছে সেটা পূরণ করতে চাইছে। এবং আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে, কলকাতা টিভি দর্শকদের জন্য জানাচ্ছি যে ভারতীয় দলে টেস্টের অধিনায়ক হতে চলেছেন শুভমন গিল এবং সহ অধিনায়ক হতে চলেছেন ঋষভ পন্ত। এখনো পর্যন্ত এমনটাই সূত্রের খবর। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন ডিজিটাল হেড অর্পণ ঘোষ।